হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে এইচবিও ম্যাক্সে রিলিজ হওয়া একটি ওয়েব সিরিজ, যেটা সেপ্টেম্বরে রিলিজ হয়েছিল। ওয়েব সিরিজটার নাম হচ্ছে দ্য পেঙ্গুইন, যেটা একটা ডিসির ওয়েব সিরিজ, যেটা কিনা ব্যাটম্যানের পরে 2022-এর যে ব্যাটম্যান বেরিয়েছিল তারপরে একটা স্পিন অফ সিকুয়েল। এটা তার মানে পরের ইভেন্ট থেকে, মানে ব্যাটম্যান যেখানে শেষ হয়েছিল তারপর থেকে এই সিরিজটা আমরা দেখতে পাবো, তার পরের ঘটনা। তো কেমন লাগলো এটা দ্য পেঙ্গুইন ওয়েব সিরিজটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো পেঙ্গুইন? এক কথায় আমি বলবো, এই সিরিজটা কিন্তু হেভি একটা সিরিজ হয়েছে, এবং এই সিরিজটা দেখার কিন্তু একটা আলাদা মজা আছে। এবং এই সিরিজটা কিন্তু প্রত্যেকটা এপিসোড খুবই হুক করে রাখে, খুবই এঙ্গেজিং স্ক্রিন প্লে। এবং পুরো ওয়েব সিরিজটাকে যেভাবে ডিজাইন করেছে, সেখানে ইমোশন বলি বা সেখানে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো বলি বা সেখানে অ্যাকশন বলি বা সেখানে ক্রাইম বলি, সেখানে পুরো গৌতম সিটিটাকে যেভাবে এক্সপ্লোর করেছে, সেটা কিন্তু হেভি। প্রত্যেকটা এপিসোড খুবই এঙ্গেজিং এবং প্রত্যেকটা এপিসোডে কিন্তু খুব ভালো ডিটেলিং আছে। আমরা ফার্স্ট এপিসোড থেকেই একদম মানে ওয়েব সিরিজটার প্রতি আমাদের একটা আগ্রহ চলে আসে দেখার। হ্যাঁ, ওয়েব সিরিজের প্রত্যেকটা এপিসোড খুব বড়, 50 থেকে 55 মিনিটের কাছাকাছি ওয়েব সিরিজ, এবং লাস্টের যে এপিসোডটা সেটা হচ্ছে আমাদের 1 ঘন্টার কাছাকাছি। তো এই ওয়েব সিরিজটি যারা ব্যাটম্যান 2022 দেখেননি, তারা একবার যদি ব্যাটম্যান 2022টা দেখে নেন, তারপরে যদি ওয়েব সিরিজটা মানে দেখতে বসেন, তারা আরও খুব বেটার বুঝবে। কারণ ব্যাটম্যান ফিল্মটা না দেখলে এই ওয়েব সিরিজটা কিন্তু আপনার মাথায় আসবে না। খুবই একটা বেসিক গল্প, যে একটা আন্ডারওয়ার্ল্ডের একটা লোক সে কীভাবে তার পাওয়ারটাকে বাড়াচ্ছে, ঠিক আছে, মানে কীভাবে তার রাইজ হচ্ছে, সেটা দেখার জন্যই এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এখানে দুটো গ্যাং আছে, কারমাইন ফ্যালকন আর হচ্ছে আমাদের স্যালভাটর মারোনি। এদের দুজনের মধ্যে লড়াই ছিল 2022-এর ব্যাটম্যানে যারা দেখেছে, ঠিক আছে, যে সেখানে কারমাইন ফ্যালকন সে মরে যাচ্ছে, ঠিক আছে, এবং তার আন্ডারে একটা লোক কাজ করতো যার নাম হচ্ছে এখানে অজ কব, যে কিনা মেন পেঙ্গুইন, যার এই যে ওয়েব সিরিজটার নাম পেঙ্গুইন, সেই হচ্ছে লোকটা হচ্ছে আমাদের এই অজ কব। এবার সে এই কারমাইন ফ্যালকনের আন্ডারে কাজ করতো, তার ড্রাইভার ছিল। সে মরে যাওয়ার পর সে কিভাবে নিজের মানে ওই পাওয়ারটাকে নিজের কন্ট্রোলে আনছে, এবং তারই ফ্যামিলি যার 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 কাছে একবার সে কাজ করতো, ঠিক আছে, তারই ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এবার সে নিজের রাজত্ব চালাবে। এবার সে কি আদৌ পারবে এই মানে তার যে বস ছিল, মানে তার যে সে যার কাছে কাজ করতো, তার যে বস, তাদের ফ্যামিলির সাথে লড়ে, এবং আরেকটা যে তার অপোনেন্ট আছে যেটা হচ্ছে সালভাটর ম্যারোনির যে আমাদের ফ্যামিলিটা, তাদের সাথে লড়াই করে এই রাজত্বটাকে নিজের আয়ত্তে নিয়ে আসা, সেটা দেখার জন্য ওয়েব সিরিজটা দেখতে হবে। ওয়েব সিরিজটায় যেভাবে দেখাচ্ছে একটা মানুষের রাইজ, তার মধ্যে কিন্তু ডিটেলিং খুব সুন্দর। ওয়েব সিরিজটার টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব ভালো এখানে। মানে ওয়েব সিরিজটার প্রত্যেকটা সিন এতটা ইন্টারেস্টিং, এতটা হেভি ওয়েতে চলতে থাকে, এবং এই ওয়েব সিরিজটা কিন্তু আপনি মানে কাইন্ড অফ সিনেমার মতো এনজয় করবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুব এনজয়মেন্ট প্রোভাইড করে আমাদেরকে, ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্তে আমরা নতুন কিছু দেখতে পাই। এবং এই যে পেঙ্গুইন, যে হচ্ছে আমাদের অজ কপ, ঠিক আছে, সে কতটা স্মার্ট এবং সে কতটা তার মধ্যে ইভিল আছে, সেটা সে খুব স্মার্টলি সেটাকে প্রেজেন্ট করে। এবং সে একটা সময় পরে গিয়ে সে কীভাবে তার মানে এত বড় হয়ে উঠছে, যার আন্ডারে বাকি সবাই আসছে, এবং তাকে কেউ হারাতে পারবে না, সেইটা হচ্ছে এই ওয়েব সিরিজটা। এবার এরপরে যখন ব্যাটম্যান আসবে, তখন হয়তো আমরা দেখতে পাবো যে অজ কপকে ব্যাটম্যান কোনোভাবে হারাতে পারে নাকি। কারণ এইখানে আমরা যেটা দেখছি যে ব্যাটম্যানের পরের থেকে কন্টিনিউয়েশন চলছে এখানে, এই যে স্পিন অফ সিরিজটা পেঙ্গুইন, ঠিক আছে, এটা তার কন্টিনিউয়েশন। এবার এরপরে যখন ব্যাটম্যান আসবে, তখন হয়তো আমরা মেবি দেখতে পাবো যে পেঙ্গুইনকে ব্যাটম্যান কীভাবে হারাচ্ছে। এবং ব্যাটম্যান 2022টা যারা দেখেননি, তারা গিয়ে দেখবেন, অবশ্যই একটা খুবই ভালো এবং একটা ইনভেস্টিগেশন থ্রিলার ফিল্ম। সেটা কিন্তু একটা কাইন্ড অফ সুপার হিরো ফিল্ম নয়, একটা ইনভেস্টিগেশন থ্রিলার ফিল্ম, তার সাথে সাথে একটা সুপার হিরো টাচ আছে। এবার সেই ফিল্মটা যদি দেখে আপনি এই ওয়েব সিরিজটা দেখতে পাচ্ছেন, সেটা আরও বেশ ভালো লাগবে। আমার কিন্তু ওয়েব সিরিজটা গোটা 8টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড কিন্তু কোথাও আমাকে বোরিং করে না। এখানে মায়ের সাথে ছেলের ইমোশন, ঠিক আছে, এখানে মানে একটা লোক কিভাবে সে ছোটোবেলা থেকে গরিবি থেকে উঠে, ঠিক আছে, সে কীভাবে নিজের রাজত্বটাকে নিজের আন্ডারে আনছে, ঠিক আছে, আন্ডারওয়ার্ল্ডের কীভাবে ডন হয়ে উঠছে, কীভাবে বস হয়ে উঠছে, এবং তার কতটা বুদ্ধি, সেই সব জিনিসগুলো এখানে দারুণভাবে এক্সপ্লোর করেছে। এবং এই যে আমরা দেখছি পেঙ্গুইন সিরিজটা, এই যে অজ, ঠিক আছে, সে কীভাবে একটা এত বড় নেতা হয়ে উঠছে, তাকে যখন হারাবে হচ্ছে আমাদের ব্যাটম্যান, সেই ফেস অফটা কিন্তু দেখার একটা আলাদা মজা হবে। তো এই সিরিজটা জুড়ে আপনি দেখতে পাবেন মানে ব্রুটালিটি, ঠিক আছে, মানে খুবই ব্লাড বাথ ব্যাপারটা নেই, কিন্তু ব্রুটালিটি ব্যাপারটা খুব ভালো আছে। এবং এখানে একটা মেয়ে আছে, যে কিনা হচ্ছে কারমাইন ফ্যালকনের মেয়ে, তার পারফরমেন্স এখানে কিন্তু আমার বেশ ব্যাপক লেগেছে। এখানে যে পেঙ্গুইন কলিন ফ্যারেল, ঠিক আছে, তারও পারফরমেন্স এখানে সলিড। সে পুরো শোটা জুড়ে সে মানে নিজের একার কাঁধে টেনেছে। এবং তার পাশাপাশি এখানে যে মেয়েটা আছে কারমাইন ফ্যালকনের,
যার নাম হচ্ছে আমাদের নামটা ভুলে যাচ্ছি আমি এই সময়, ঠিক আছে। তার কিন্তু পারফরমেন্স হেভি, এবং তার সাথে তার যে বাপের স্টোরিটা সেটাকে যেভাবে আমাদের সামনে নিয়ে আসে এবং সেটা যেভাবে একটা টুইস্ট কাজ করে, সেই টুইস্টটা কিন্তু ব্যাপক। তারপরে কিছু ওই মানে আমাদের বলে না আসাইলামের কিছু সিকোয়েন্স আছে, যেখানে কিনা ওই পাগলার যে ডাক্তারখানায় পাগলদের, ঠিক আছে, সেই সিকোয়েন্সে সেই মেয়েটার পারফরমেন্স কিন্তু হেভি। এবং এই ফিল্মটায়, এই ওয়েব সিরিজটা কিন্তু সম্পর্কের ওপর যে ব্যাপারটা আমাদেরকে দেখিয়েছে রিলেশনশিপের, ঠিক আছে, সেটা বাপ মেয়ের সাথে হোক, সেটা মায়ের ছেলের সাথে হোক, সেগুলো কিন্তু খুব স্ট্রং ইমোশন এই ওয়েব সিরিজটায় ব্যাপক কাজ করেছে। প্রত্যেকটা এপিসোড খুবই হুক করে রাখে, খুবই গ্রিপিং, খুবই এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে চলতে থাকে। প্রত্যেকটা এপিসোড খুবই মানে দেখতে এমন কোথাও একটা সিনও আপনার বোরিং লাগবে না, যেটা কিন্তু সচরাচর হয়ে থাকে। কিছু ওয়েব সিরিজ আমি দেখেছি প্রথম দুটো মানে বিল্ড হতে হতে তারা 3-4টে এপিসোড নিয়ে নেয়, এখানে কিন্তু ফার্স্ট সিন থেকে একদম মানে হেভি বিল্ড আপ, হেভি মানে একটা প্রেজেন্টেশন দেখিয়েছে। আমার ব্যাপক লেগেছে। আপনারা যারা পেঙ্গুইন দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন। এবং যারা ব্যাটম্যান 2022-এর এখনো দেখেননি অবশ্যই গিয়ে দেখবেন। দেখার পর এই ওয়েব সিরিজটা দেখবেন, তাহলে আপনারা আরও বেটার বুঝতে পারবেন। তো আপনারা যারা এই সিরিজটা এখনো দেখেননি অবশ্যই দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কিরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।